হ্যালো বন্ধুরা, মোটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্পের মূল বিষয় হলো কোনো কিছু বিবেচনা না করে কখনোই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তাই এই প্রসঙ্গটিকে কেন্দ্র করে আজকে গৌতম বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাব। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। আজকের গল্পের নাম কুক্কুর জাতক। পুরাকালে বারাণসী রাজ্যের রাজা ব্রহ্মদত্তর সময় বোধিসত্ত্ব তার পূর্বজন্মের কর্মফলের জন্য একবার কুকুরজনিতে জন্মগ্রহণ করেন। তিনি শত শত কুকুরে অধিপতি হয়ে মহাশ্মশানে বাস করতেন। একদিন রাজা সিন্ধু দেশের সাদা ঘোড়ায় টানা নানা অলঙ্কারযুক্ত রথে চড়ে উদ্যান ভ্রমণ করতে গিয়েছিলেন। সারাদিন ধরে সেই উদ্যানে বিহার করে সূর্যাস্ত যাওয়ার পর নগরে ফিরে এলেন। রথের চামড়ার যে শ্বাস ছিল সেগুলো কেউ সেদিন খুলে রাখলেন না। সেই চামড়ার শ্বাসসহ রথ রাজবাড়ির উঠোনে রয়ে গেল। রাত্রিকাল বৃষ্টি হলো এবং তার ফলে চামড়ার শ্বাসগুলি সব ভিজে গেল। রাজবাড়িতে যেসব কুকুর ছিল সেই সব কুকুর চামড়ার সব শ্বাস খেয়ে ফেলল। কিন্তু পরদিন রাজার অনুচর রাজাকে জানালো বাইরে থেকে নর্দমায় মুখ দিয়ে কুকুর এসে চামড়ার সব শ্বাস খেয়ে ফেলেছে। রাজা তখন ক্রুদ্ধ হয়ে আদেশ দিলেন, যেখানে কুকুর দেখতে পাবে সেখানেই মেরে ফেলবে। রাজার এই আদেশের ফলে চারিদিকে ভয়ানক কুকুর হত্যা আরম্ভ হলো। নগরের মধ্যে যে সকল কুকুর বেঁচেছিল তারা যখন যেখানে যায় সেখানেই রাজ্যের লোকেরা তাদের মেরে ফেলে। তখন তারা নগর ছেড়ে মহাশ্মশানে বোধিসত্ত্বর নিকট গিয়ে উপস্থিত হলো। বোধিসত্ত্ব সেই কুকুরদের জিজ্ঞাসা করলেন, তোমরা একসঙ্গে এতজন এখানে কেন এলে? কুকুরেরা বলল, কুকুর রাজমহলে প্রবেশ করে রথের শ্বাস খেয়েছে। তা শুনে রাজা ক্রুদ্ধ হয়ে সব কুকুর মেরে ফেলার আদেশ দিয়েছেন। এতে শত শত কুকুর মারা পড়েছে। আমরা অত্যন্ত ভীত হয়ে পড়েছি। বোধিসত্ত্ব বললেন, রাজভবন সুরক্ষিত স্থান, বাইরের কুকুর তার মধ্যে প্রবেশ করতে পারে না। রাজভবনের মধ্যে যেসব উঁচুমানের কুকুর আছে এ হচ্ছে তাদের কাজ। যারা প্রকৃত অপরাধী তারা ভিতরে আছে, কিন্তু যারা নিরাপদ তারা মারা যাচ্ছে। এমন অবস্থায় রাজাকে প্রকৃত অপরাধীকে দেখিয়ে দিয়ে জাতিগুলোর প্রাণ রক্ষার ব্যবস্থা করা উচিত। এরপর তিনি সমস্ত কুকুরদের আশ্বাস দিয়ে বললেন, তোমাদের ভয় নেই, তোমরা অযথা চিন্তা করো না, আমি তোমাদের রক্ষার উপায় খুঁজছি। যতক্ষণ আমি রাজার সঙ্গে সাক্ষাৎ করে ফিরে না আসছি ততক্ষণ তোমরা এখানে অপেক্ষা করো। বোধিসত্ত্ব তখন মৈত্রীভাব অবলম্বন করে পথে যেন কেউ তাকে ঢিল বা লাঠি না মারে এই ইচ্ছে করে একা রাজমহলের দিকে যাত্রা করলেন। তিনি প্রকৃত অহিংসক ভাব অবলম্বন করে। তার ফলে পথে দেখে কোনো লোক ক্রুদ্ধ হলেন না বা তাকে আঘাত করল না। বোধিসত্ত্ব নিরাপদে রাজভবনে উপস্থিত হলেন। রাজা যখন রাজসভায় ছিলেন, বোধিসত্ত্ব রাজসভার মধ্যে প্রবেশ করে এক লাফে রাজ সিংহাসনে নিজেকে উপস্থিত করলেন। রাজার ভিতরে তাকে তাড়িয়ে দিতে গেলে কিন্তু রাজা নিষেধ করলেন। বোধিসত্ত্ব তখন রাজাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, আপনি কি কুকুরবধের আদেশ দিয়েছেন? তখন রাজা বলল, হ্যাঁ, আমি এই আদেশ দিয়েছি। বোধিসত্ত্ব আবার জিজ্ঞাসা করলেন, কুকুরদের অপরাধ কি মহারাজ? রাজা উত্তরে বললেন, কুকুরেরা আমার রথের আচ্ছাদন চর্ম ও চামড়ার শ্বাস খেয়ে ফেলেছে। বোধিসত্ত্ব বললেন, কোন কুকুরে খেয়েছে তা জেনেছেন কি? রাজা বললেন, না, তা জানি না। বোধিসত্ত্ব তখন বললেন, প্রকৃত অপরাধীকে না জেনেই কুকুর দেখলেই মারতে হবে এমন আদেশ দেওয়া উচিত হয়নি। রাজা বললেন, কুকুর রথের শ্বাস খেয়েছে তাই সব কুকুর মারতে আদেশ দিয়েছে। বোধিসত্ত্ব তখন জিজ্ঞাসা করলেন, আপনার লোকেরা সব কুকুরকে মারছে না কোনো কোনো কুকুরকে না মারার আদেশ আছে? তখন রাজা বললেন, আমার বাড়িতে যেসব উচ্চমানের কুকুর আছে তাদের মারা হচ্ছে না। তখন বোধিসত্ত্ব বললেন, আপনি আগেই বলেছেন কুকুর রথের চামড়া খেয়েছে বলে সব কুকুর মারার আদেশ দিয়েছে, কিন্তু এখন বললেন আপনার বাড়ির কুকুরদের মারা হচ্ছে না। এসব কেমন ধরনের নীতি আপনার? এই বিচার পক্ষপাত দুষ্টতা ন্যায় বিরুদ্ধ। ন্যায় বিচারকালে রাজাদের দুরাদেশ্য নিরপেক্ষ থাকতে হয়। প্রকৃত অপরাধী কে বা কারা তা না জেনেই নগরের সব কুকুরদের ধ্বংস করছেন। এ হচ্ছে দুর্বলদের উপর অত্যাচার। রাজা তখন বললেন, হে কুকুররাজ, কোন কুকুরের রথের চর্ম খেয়েছে আপনি তা জানেন কি? বোধিসত্ত্ব বললেন, জানি মহারাজ, যে সকল কুকুর রাজবনে বাস করে তারাই খেয়েছে। রাজা তখন জিজ্ঞাসা করলেন, তারা যে খেয়েছে তা কি করে বুঝবো? বোধিসত্ত্ব বললেন, আমি সব প্রমাণ দিচ্ছি। আপনি রাজভবনে কুকুরদের আসতে বলুন, আর সেই সঙ্গে কিছু ঘোল ও কুশ আনতে বলুন। রাজার আদেশে রাজবাড়ে কুকুরদের আনা হলো, ঘোল আর কুশও আনা হলো। বোধিসত্ত্ব তখন কুশগুলোকে বেটে ঘোলের সঙ্গে মিশিয়ে
কুকুরদের খাইয়ে দিতে বললেন। সেই কুশ মেশানো ঘোল তাদের খাবার সঙ্গে সঙ্গে কুকুরগুলি চামড়ার টুকরোগুলি বমন করে ফেলল। তাদেরকে রাজা আশ্চর্য হয়ে বললেন, এ যে দেখছি সর্বজ্ঞবিত্তের উচিত কাজ। রাজা তখন নিজের শ্বেতছত্র বা রাজচিহ্ন দান করে সম্মানিত করলেন বোধিসত্ত্বকে। বোধিসত্ত্ব তখন রাজাকে পঞ্চশীলের শিক্ষা দিলেন এবং ধর্মোপদেশ দান করলেন। তারপর রাজা তার রাজ্যের সমস্ত প্রাণীদের অভয় দিলেন। বোধিসত্ত্ব রাজচিহ্নকে রাজাকে ফিরিয়ে দিলেন। তারপর স্বস্থানে প্রস্থান করলেন। সেদিন থেকে রাজা বোধিসত্ত্বের উপদেশ মতো সৎ কর্ম করে যথাকালে সদ্গতি প্রাপ্ত হলেন। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।